Sir, I move the following. With your permission, that this House, having taken the serious note of misconduct of Sri Kalyan Banerjee, Sri A. Raja, Sri Dayanidhi Maran, Sri Aprupa Podar, Sri Parsur Banerjee, Sri E.T. Mohammad Bashir, Sri G. Selvam, Sri C.N. Annadure, Sri Ajiranjan Chaudhary, Dr. Sumiti, T. Sumiti, Sri K. Navas Kani, Sri K. Veeraswamy, N.K. Premchandran, Sri Saugat Rai, Srimati Satabdi Rai, Sri Asit Kumar Mal, Sri Kaushalendra Kumar, Sri Anto Antony, Sri S.S. Palni Manikam, Sri Tiruvakkasasar, Srimati Pratima Mandal, Srimati Kakolo Ghosh Dastidar, Sri K. Murlidharan, Sri Sunil Kumar Mandal, Sri Ramlingam, Sri Suresh, Sri K. Suresh, Sri Amar Singh, Sri Raja Mohan Unnithan, Sri Gaurav Gogoi, and Sri T.R. Balu in utter disregard to the House and the authority of the chair, including the display of placards in the House, and having been named by the chair, resolve that the above-mentioned members may also be suspended from the service of the House for the remainder session of the Rule 374-2. And, sir, with your permission, I also move that Sri Jaikumar, Sri Abdul Khalik, and Sri Vasant MP be suspended till the report of the Committee of the Privilege for creating the great disorder in the House. The behavior of the above said members may kindly be referred to the Privilege Committee, and they need to be suspended till the committee gives its report. प्रश्न है कि माननीय मंत्री जी द्वारा प्रस्तुत प्रस्ताव को स्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सभा की कार्यवाही मंगलवार दिनांक 19 दिसंबर 2023 को प्रातः 11 बजे तक के लिए स्थगित की जाती है। एक संगे 33 एमपी सस्पेंड। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে পার্লামেন্টে একসঙ্গে 33 এমপি কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সৌগত রায় তৃণমূল কংগ্রেসের এমপি, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, প্রসূন ব্যানার্জি, সুনীল মন্ডল, প্রতিমা সহ আরো তৃণমূল কংগ্রেসের এমপি এবং কংগ্রেসের এমপি অধীর চৌধুরী সহ মোট 33 জন এমপি কে একসঙ্গে আজকে লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই যে শীতকালীন অধিবেশন যেটা চলবে এই সপ্তাহটা পুরো, আর তারা এই অধিবেশনে থাকতে পারবেন না। একসঙ্গে 33 এমপি কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত টোটাল সাসপেন্ডের সংখ্যা গিয়ে দাঁড়ালো 46। বিরোধীদের লজ্জা থাকা উচিত যে কি হচ্ছে কি হচ্ছে। এবার হয়তো কেউ কেউ বলবেন যে শাসক এখানে জোর দেখাচ্ছে না। স্পিকার চাইছেন যে লোকসভাটা ঠিক মতো করে চলুক, কিন্তু বিরোধীরা চাইছে শুধু চিৎকার করে যাব, শুধু চিৎকার করে যাব, আর তো কোনো পুঁজি নেই, শুধু চিৎকার করে যাব। এত চিৎকার কিসের? পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পার্লামেন্টের সব মেম্বাররাই উদ্বিগ্ন, স্পিকারও উদ্বিগ্ন। তিনি বলেছেন বারবার যে এটা নিয়ে তদন্ত চলছে, উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যাতে করে এই ঘটনা আর না ঘটে তাতে আপনাদের কি মত সেটাও বলুন, আমরা আপনাদের কথাও শুনতে চাই। শাসক বিরোধী সকলের মতামত নিয়ে আমরা এগোতে চাই, কিন্তু পার্লামেন্টটাকে একটু চলতে দিন। এটা নিয়ে এত রাজনীতি করবেন না, একটু চলতে দিন পার্লামেন্টটাকে। এটা একটা সময়ের বিষয়, এখানে অনেক কিছু চর্চার বিষয় রয়েছে, আলোচনা করার বিষয় রয়েছে, দেশের মানুষের উন্নয়ন নিয়ে অনেক বিষয় রয়েছে আলোচনা করার, সেগুলো করতে দিন। এটা নিয়ে রাজনীতি করবেন না। যে ঘটনা ঘটেছে এটা আমরা কেউই চাই না এই ঘটনা ঘটুক। যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে পার্লামেন্টে কিছু ঘটলে মানে শুধু বিরোধীরা আক্রান্ত হবেন তা নয়, কিন্তু এখানে সবাই আক্রান্ত হবেন। কিন্তু আপনারা এমন করছেন যেন শুধুমাত্র বিরোধীদেরকে টার্গেট করি যেন এই ধরনের ঘটনা হচ্ছে। পার্লামেন্টে অ্যাটাক করলে সবারই ক্ষতি হবে। সুতরাং এই ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য আমরা সকলে সচেষ্ট। আমরা এই ঘটনা আর ঘটতে দিতে চাই না।
কি করে কি এটাকে আটকানো যাবে, তার জন্য আপনাদেরও তো আমরা মতামত চাইছি। বলুন না কি করতে হবে না করতে হবে, কেন এখানে এত চিৎকার করছেন, হট্টগোল কেন করছেন? এর জেরে তো পার্লামেন্টের যে সেশনের যে সময় সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো কাজ হচ্ছে না। ওই একই ইস্যুতে কেন পড়ে থাকছেন? এখানে চিৎকার করলে কি ওটা সমাধান হয়ে যাবে? ওটা তো একটা জায়গায় বসে পার্লামেন্টের সেশনের বাইরে বসেও সেটাকে নিয়ে একটা ব্যবস্থা মানে একটা আলোচনা করা যায়। সিকিউরিটির বিষয়, এখানে চিৎকার করার ওটা বিষয় নয়। সিকিউরিটি চিৎকার করে ব্যবস্থা নেওয়া যায় না, গোপনে ব্যবস্থা নিতে হয়। তো আসুন না আলাদা করে বসে ঠিক করি, কিন্তু কে শোনেন কার কথা? যতই বলা হোক জাজ হোক, মানে তদন্ত চলছে, এই চলছে, ঠিক আছে, শোনার নাম নেই। শুধুই চিৎকার, সকাল হলেই পার্লামেন্ট খুললেই শুধুই চিৎকার, শুধুই চিৎকার। সেই শুরু হয়েছে 13 তারিখের পর থেকে শুধুই চিৎকার। তো এইভাবে চললে কি পার্লামেন্ট চলে? স্পিকার আসছেন, অন্যরা আসছেন, পার্লামেন্ট চলার জন্য আসা হচ্ছে, আর শুধু চিৎকারই করে যাবে, শুধু চিৎকারই করে যাবেন, যা খুশি যা খুশি, দরকার নেই। এইভাবে কিন্তু চলতে পারে না। এরকম মানে ওই দুষ্টু বলে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ওই একই ওই টাইপেরই করার চেষ্টা হচ্ছে। দরকার নেই, হাঁটাও সব। যারা নিয়ম মানবে না, যারা পার্লামেন্টের সময় লোকে নষ্ট করবেন, মানুষের কথা, মানুষের প্রতিনিধি হয়ে এসেও যারা মানুষের কথা বলবে না, শুধু নিজেদের, শুধু পার্লামেন্টে যেটা হয়েছে সেটা নিজেদের এমপিদের বিষয়, তো আমরা শুধু নিজেদের নিরাপত্তা নিয়ে এত চিৎকার করব, মানুষের নিরাপত্তা, মানুষের ব্যাপার নিয়ে আলোচনা করবো না, শুধু নিজেদেরটাকে নিয়ে হই করবো। মানসিক বা কি মানে দেশের মানুষই বা এটাকে নিয়ে কি ভাবছেন যে শুধু দেখো এমপিরা শুধু নিজেদের ব্যাপার নিয়ে চিৎকার করছেন, গোটা দেশের মানুষের যে এত সমস্যা সেই সব নিয়ে তারা চর্চা করছেন না। তো কি বার্তা যাচ্ছে? স্পিকার চাইছেন যে পার্লামেন্ট ঠিক মতো করে চলুক, আর যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আর যাতে না ঘটে তারও ব্যবস্থা হোক। তা তো হচ্ছে, তো কেন চিৎকার করছেন? তো সেই জন্য আজকে যখন পার্লামেন্ট খোলে, স্পিকার প্রত্যেকে চিঠি করেছিলেন যে আর এসব নিয়ে রাজনীতি করবেন না পার্লামেন্টে। তো কে শোনেন কার কথা? কল্যাণ ব্যানার্জি একেবারে চিৎকার সকাল থেকে, গলা একটা হেড়ে গলা, গোটা পার্লামেন্টের ও দেখবেন ওরই গলা শুধু শুনতে পাওয়া যায়, বেশি জোরে জোরে চিৎকার করে গেছেন, শুধু স্লোগান দিয়ে গেছেন, ফলে পার্লামেন্ট চালানো যায়নি। স্পিকার ক্ষুব্ধ হয়েছেন যে সবকিছুর একটা লিমিট আছে, সব জিনিসের একটা লিমিট আছে, চিৎকার করলে চিৎকার করা যায় না একটা ইস্যু নিয়ে বারবার। তো সেই জন্য ক্ষুব্ধ হয়েছেন। পরে যখন যিনি চেয়ারে এসছেন সেখানে প্রস্তাব এসছে, প্রস্তাব পাস করিয়ে একেবারে আউট করে দিয়েছেন 33 জন এমপিকে। যান ঘরে বসে থাকুন, যান ঘরে বসে চাচাকে যান, না তো পার্লামেন্টে চাচানোর জায়গা শুধু একেবারে একটানা সব বার করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, দরকার নেই সব। লজ্জা, একটা লিমিট আছে। ঘটনা ঘটেছে তো কি হয়ে, একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে তাদের ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিয়ে এত চিৎকার করতে হবে যে পার্লামেন্ট চলতে দেবো না? যান না, অত যদি নিজেদের নিরাপত্তা নিয়ে এত আপনাদের বক্তব্য, যান না পার্লামেন্ট সেশনের বাইরে আলোচনা করুন না, টেবিলে বসে। এটা মানুষের সময়, এটা মানুষের সমস্যা নিয়ে আলোচনা করার সময়। শুধু চিৎকার করে করে সময়টাকে নষ্ট করছেন, কোনো ইস্যু নেই আনে শুধু চিৎকার করতে যাওয়া। অধীর চৌধুরীকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে, খুব লোকটা প্যাকালে। এখন তো এমন ভাব দেখাচ্ছেন, মানুষ ভুলে যাচ্ছেন যে অধীর চৌধুরী অ্যাকচুয়ালি কাদের নেতা। বাংলার মানুষ তো ভুলে যাচ্ছেন, যেন মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একজন লিডার হয়ে গেছেন, এমন ভাব দেখাচ্ছেন। ওকেও সাসপেন্ড করে দিয়েছে। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাবো, আজকে সকালে যখন স্পিকার প্রথমে আসেন তখন উনি কতভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, তা সত্ত্বেও তারা কিন্তু মানে কিছুতেই আর কি শোনার মানে পাত্র নন। আমি দর্শক আপনাদেরকে একটু ওই জায়গাটা শোনাবো, যখন উনি এলেন দেখবেন দর্শক কত বোঝানোর চেষ্টা করছেন স্পিকার ওম বিড়লা, কিন্তু তারা বুঝবেন না। কি হলো দর্শক দেখুন। माननीय सदस्यगण, लोकसभा में 13 दिसंबर 2023 को जो दुर्भाग्यपूर्ण और हम सबके लिए चिंताजनक घटना घटी है, निश्चित रूप से पूरे सदन में इस पर गहरी चिंता व्यक्त की थी और इस घटना को सामूहिक रूप से भी हमने चिंता व्यक्त भी की थी और भविष्य में घटना न घटे इसके लिए भी कार्य योजना बनाने की योजना बनाई थी। उसी दिन मैंने इस विषय पर सभी नेताओं के साथ विचार विमर्श किया था और कैसे हम संसद की सुरक्षा व्यवस्था को मजबूत कर सकते हैं, उसके लिए हमारे सभी दलों के नेताओं ने बहुत ही महत्वपूर्ण सुझाव दिए थे और मेरी कोशिश है कि उन कुछ सुझावों में से कुछ में अमल हुआ है, कुछ में आपके साथ बैठकर और हम अमल करेंगे और इस घटना की एक उच्च स्तरीय जांच हो, इसकी भी हमने योजना बनाई
और उसकी जांच कमेटी बनाई और उसकी जांच शुरू हो गई है। पार्लियामेंट स्तर पर भी इसके लिए एक हाई पावर कमेटी बनाई है जो संसद परिसर में सुरक्षा के विभिन्न पहलुओं की समीक्षा करेगी और किस तरीके से हम संसद की सुरक्षा को बेहतर कर सकते हैं, इसके लिए आप सबके सुझावों पर एक ठोस कार्य योजना भी बनाएंगे ताकि हम भविष्य में किसी भी घटना का कोई घटना न घटे, उसके लिए हमारी सुरक्षा व्यवस्था व्यापक हो और सबके सहयोग से हो। आप सभी भलीभांति अवगत है कि हमारे सदन में पूर्व में भी ऐसी घटनाएं कई बार हो चुकी है। सदन के अंदर आगंतुक और पिस्तौल लाने वाली, नारेबाजी वाली और दर्शक में कूदने वाली, पर्चे फेंकने वाली घटनाएं पूर्व में भी हुई थी, लेकिन उन सब घटनाओं पर भी माननीय सदस्यों ने विशेष रूप से सामूहिकता से काम किया था। इस सदन में स्प्रे फेंकने जैसी घटना भी हुई, लेकिन हम सब ने ऐसी घटनाओं के विरोध में एक स्वर में एक साथ मिलकर दृढ़ संकल्प लिया था। आप सभी भलीभांति परिचित हैं कि संसद की सुरक्षा का क्षेत्राधिकार संसद सचिवालय के अंतर्गत आता है, इसलिए सुरक्षा के विषय में जो भी कार्य योजना बनाएगी वह संसद बनाएगी। आपसे विचार विमर्श करके बनाएंगे और ठोस कार्य योजना बनाएंगे। पूर्व में भी ऐसी जब घटना घटी थी, जब तत्कालीन अध्यक्षों ने ही उस पर संज्ञान लिया था और उस घटना पर कार्रवाई की थी। ये दुर्भाग्यपूर्ण है कि हम इस घटनाओं को लेकर कुछ राजनीति कर रहे हैं। ये किसी भी तरह की राजनीति करने वाली घटनाएं नहीं है और इस घटना से कभी भी निलंबन जो माननीय सदस्यों है उस घटना से संबंध भी नहीं है। ये घटना अलग है और निलंबन का संबंध केवल संसद की गरिमा बनी रहे, उसकी प्रतिष्ठा बनी रहे, ये सबकी हमारी जिम्मेदारी है। मुझे दुख है, मैं कभी किसी माननीय सदस्य का निलंबन नहीं करना चाहता। मुझे बहुत व्यक्तिगत पीड़ा भी होती है कि जो मेरे माननीय सदस्य हैं उनका निलंबन करूं, लेकिन संसद की मर्यादा बनाए रखना, संसद की गरिमा बनाए रखना हम सबकी जिम्मेदारी है। विशेष रूप से आपकी भी उतनी जिम्मेदारी है और इसलिए संसद की परंपराओं प्रॉपर्टियों का श्रेष्ठ पालन हो। और जब नई संसद बनी थी तो हमने बैठकर सब दलों के नेताओं से चर्चा भी की थी कि हम तख्ती लेकर नहीं आएंगे, सदन की उच्च कोटि की गरिमा मर्यादा को बना के रखेंगे और किसी तरीके से हंगामा नहीं करेंगे। देश की जनता भी ऐसे आचरण को कतई पसंद नहीं करती है। इसलिए मेरा आपसे आग्रह है कि हम सब इस अपेक्षा के साथ कि ऐसी घटना न घटे और सदन के अंदर भी गरिमा बनी रहे, मर्यादा बनी रहे, ये हम सब की जिम्मेदारी है। और इसीलिए भविष्य में सदन की गरिमा सर्वोपरि है। लोकसभा अध्यक्ष के रूप में मेरा सदैव ये प्रयास रहा है कि सदन में सार्थक चर्चा हो, सकारात्मक चर्चा हो। सहमति असहमति हमारी लोकतंत्र की विशेषता है, लेकिन असहमति सकारात्मक हो और विरोध भी हो तो हम अपने शब्दों के अंदर विचारधारा के आधार पर विरोध करें। तख्तियां, नारेबाजी करना, बेल में आकर आसन के नजदीक आना, ये सदन की गरिमा के अनुकूल नहीं है और देश की जनता भी इसको पसंद नहीं करती। इसलिए দর্শক শুনলেন, মানে উনি কিন্তু কথা বলে যাচ্ছেন, বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ওনারা বুঝবেন না, চিৎকার করে যাচ্ছেন, চিৎকার করে যাচ্ছেন। কোনো ইস্যু নেই তো, কথা বলার তো কোনো মুখ নেই না, তাই ওটা নিয়ে বারবার বারবার চিৎকার, পার্লামেন্টের সময় নষ্ট করা। অনেক বোঝানোর চেষ্টা করেছেন স্পিকার ওম বিড়লা, কিন্তু ওনারা শুনবেন না। সেই জন্য কি হবে, ওইসব দুষ্টু, বললাম না, দুষ্টু গোয়ালের থেকে, এই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ফাঁকা করে দিয়ে যে কদিন আছে যদি পার্লামেন্টটাকে একটু চালানো যায়, হয়তো সেই চেষ্টাই করছেন স্পিকার ওম বিড়লা বা লোকসভা। দর্শক কি বলবেন, একসঙ্গে এত সাসপেন্ড, কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরম্ভ।